আবার যে মাকে নালিশ করেছেন, নালিশ করার পর বলদেব বারণ করেছেন, বললেন যে মা যশোদা মাকে বললেন দাও ভাইয়া, সাক্ষী আছে, তিনি দেখেছেন, তিনি বারণ করেছেন। মা তখন ডেকেছেন, এমন ডেকেছেন দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণ তলে, যার করকর্কত সেই ভগবান, হ্যাঁ, সেই অনাদির আদি গোবিন্দ আজকে বাৎসল্য প্রেমে তিনি আপ্লুত হয়ে মায়ের একটি শাসন গ্রহণ করতে থাকে। বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি শাসন করেন, আজকে বিশ্বপতি ভগবান কি করছেন? বাৎসল্য প্রেমে আপ্লুত হয়ে মায়ের দ্বারা শাসিত হচ্ছেন। মা এরকম অঙ্গুলি নির্দেশ করে কানটি ধরে বলছেন, কানাই কই, তুমি বলো, তুমি বলল যে তুমি মাটি খাওনি। সব সখাগণ বলছে আমাকে তুমি মাটি খেয়েছ। শুধু তাই নয়, আজকে বলদেব বলেছেন, দাও বলেছেন তুমি মাটি খেয়েছ। যখন দাও বলেছেন তখন কিন্তু আর কোনো উপায় নাই, কৃষ্ণ চুপ হয়ে গেলেন। তখন মা বললেন, কানটি ধরে টেনে এনে বললেন, দুষ্ট ছেলে, দেখি তোর মুখ, দেখি মুখ বদান্য কর। তখন যখন ভগবান মাকে বললেন, কই মা, আমি তো মাটি খাইনি বলে মুখ যখন বদান করলেন, করার পর তখন দেখতে পারলেন মা অনন্ত খুশি, বিশ্ব ব্রহ্মাণ্ড এই মুখ গহ্বর। মা দেখলেন বিশ্ব ব্রহ্মাণ্ড। কিন্তু দেখুন, মায়ের যে বাৎসল্য প্রেমকে কিঞ্চিত মাত্র শ্লোক করতে পারেননি। মা চিন্তা করলেন, কিমপি স্বপ্নমপি, আমি যে আমার এই পুত্রের মুখ গহ্বরে আমি দেখতে পাচ্ছি বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্বরূপ ধারণ করে আছেন তিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন, তো এটা কি স্বপ্ন দেখছি না কোনো গ্রহের খেলা? পরক্ষণে ভগবান চিন্তা করলেন, হে ঐশী শক্তি, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার মা এখন চিন্তান্বিত। এই একটা গ্রহের খেলা নাকি চিন্তা করছেন মা? এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মধ্যে দেখতে পাচ্ছেন না, স্বপ্ন দেখছি। তখন সঙ্গে সঙ্গে আবার মা কি করলেন? বাৎসল্য প্রেমে আপ্লুত হয়ে গোপালকে সে পুত্র জ্ঞানে লালন পালন করতে থাকে। দেখুন, এই জন্য এই ব্রহ্মাণ্ড যে মাটি বিক্রি হচ্ছে দেখছেন না, গোপাল সেই মাটি তুলে খেয়েছিলেন। সেই মাটি এখানে সব প্যাকেট করা আছে, সেই মাটি এখনো মেয়েনা কি মা কোনো খাইও মেয়ামরি বলছেন ভগবান তাকে, গোপাল চুরি করে খেতেন। ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনা চতুকুলং চৌরং বহু জন্মার্জিত পাপ চৌরং চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। তিনি খুব চতুরের শিরোমণি। মাকে বলছেন, না আমি খাইনি। বলদেব যখন বলেছেন, হ্যাঁ মা আমি দেখেছি কানাই মাটি খেয়েছেন, তখন আর কোনো উপায় নেই। তখন মুখ বদান্য করে বললেন, দেখো আমি ওই মাটি খাইনি, তো মাটি আছে মুখেতে। মা তখন দেখতে পেলেন বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জন্য ব্রহ্মাণ্ড গায়। এখানে ভগবানের মাটি ভোগ হয়, ওই যে সব প্যাকেট করা আছে, এখানে বিক্রি হয়। আমরা সৌভাগ্যক্রমে আজকে ব্রজমণ্ডলের 84 কোষ পরিক্রমার এই ব্রহ্মাণ্ড গান। আরও প্রসঙ্গ আছে, বিস্তারিত করতে গেলে আমাদের বেলা হয়ে যাবে। এইখানেই এখন প্রসঙ্গ বিশ্রাম রাখলাম। আমরা এখন আমাদের গাড়ির কাছে যাই, আবার দর্শনীয় স্থান আছে, দর্শন করে আমরা পরপর সমস্ত জানবো। কৃপা